বিসমিল্লাহির রহমানির রহিম। 31শে ডিসেম্বর 2024। অনেক নাটকীয়তার পর আজকে ঢাকায় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশটা হয়েছে। সমাবেশটা শান্তিপূর্ণভাবে হয়েছে। যতটুকু জানা গেল, এই সমাবেশে ইসলামী ছাত্র শিবির এবং মাদ্রাসার হেফাজতে ইসলামের সমর্থিত বেশ কিছু ছাত্র আজকে সমাবেশে যোগ দিয়েছে বা শহীদ মিনারে গিয়েছে। তো যতটুকু জানতে পারলাম যে আগে যে চরমোনাই সহ সবাই আজকে এখানে অংশগ্রহণের কথা ছিল, শুধুমাত্র ছাত্রদল ছাড়া, বিএনপি ছাত্রদল ছাড়া। গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব নিজেই বলেছেন যে ছাত্রদের আজকে কোনো ঘোষণাপত্র ঘোষণা করার দরকার নাই। সরকার নিজেরাই সরকারের তরফ থেকে একটি ঘোষণাপত্র তৈরির কাজে হাত দিয়েছে বা চিন্তাভাবনা করছে। তো আজকের সমাবেশে আবুল হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক তিনি বললেন যে বিপ্লবীরা আক্রান্ত হলে দায় সরকারের। আবার সারজিদ আলম বললেন 24-এর অভ্যুত্থানে ছাত্র শিবির ছিল আমাদের অন্যতম সহযোদ্ধা। ওনারা যারা আজকের সমন্বয়ক, অনেকে আমার ছেলের বয়সী, অনেকে আমার ছোটো ভাইয়ের বয়সী, এরা সবাই আমাদের স্নেহের। কাউকে ছোট করে কোনো কথা বলতে চাই না, কারণ এরা জুলাই এবং অগাস্টে এই আন্দোলনে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে এরা রাজপথে দাঁড়িয়েছিল। কিন্তু সারজিদ আলমের যে কথা আজকে বলেছেন, আগামী দিনগুলোতে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য হওয়ার কথা ছিল জামাতের সাথে, এই ঐক্যে একটা ফাটল দেখা দিবে। তার কারণ হলো তিনি শুধুমাত্র ছাত্র শিবিরের নামটাই উচ্চারণ করলেন। আমরা যতটুকু জানি, বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মী এই জুলাই অগাস্টে বিপ্লবে সমন্বয়কদের পাশে দাঁড়িয়েছিল, সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। তাদেরকে পানি খাওয়ানো, তাদেরকে হালকা নাস্তা খাওয়ানো, তাদের পাশে থাকা, সাহস দেওয়া, অনেক কাজগুলো করেছে। আজকে ছাত্রদলের নাম উচ্চারিত হয়নি। খেলাফত মজলিসের ছাত্র মজলিস, চরমোনাইয়ের পীর সাহেবের ছাত্র সংগঠন, এই সংগঠনগুলোর নামও কিন্তু উচ্চারিত হয়নি। ছাত্র শিবিরকে খুব বেশি করে ফোকাস করা হয়েছে। হয়তোবা ছাত্র শিবির যে ধরনের কূটকৌশল অবলম্বন করেছে, মাদ্রাসার এইসব ছাত্র নেতারা হয়তো সেই ধরনের কূটকৌশল তারা রাখতে পারেনি। কিন্তু এখানে স্পষ্টভাবে একটা বিভাজন টেনে দেওয়া হয়েছে যে সাধারণ ছাত্র এবং ছাত্র শিবির, এর বাইরে হলো ছাত্রদল, চরমোনাই, হেফাজতের অন্যান্য সংগঠন যেগুলো আছে, বা খেলাফত মজলিসের ছাত্র সংগঠন, এই সংগঠনগুলোকে। এখন এটাকে যদি আমরা সেই বিবেচনা নিতে যাই, তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছে, তারা এখন স্পষ্ট দুই ভাগ। এই ছাত্র সমন্বয়করা রাষ্ট্রপতি চুপ্পুকে অবসান করতে গিয়ে ব্যর্থ হয়েছে। আবার আজকে শহীদ মিনারে তাদের যে ঘোষণা পাঠ করার কথা ছিল, এটাও ঘোষণা করতে তারা ব্যর্থ হয়েছে। এই পরপর দুবার তারা ব্যর্থ হয়েছে। অনেকে বলে তাদের ভুল, আমিও মনে করি ভুল হয়, ভুল শোধরানোর সুযোগ থাকে। হয়তো আগামীতে এই ছাত্র নেতারাই ভুলগুলো শুধরে উঠবে। আজকে যারা বিএনপি এবং আওয়ামী লীগের বড় বড় নেতা, তাদের বড় অংশটাই একসময় ছাত্র সংগঠন থেকে আসছে, ছাত্র রাজনীতি করে এসেছে। তারা ছাত্র জীবনে তারা ভুল করেছে, ক্রমান্বয়ে তারা রাজনীতি করতে করতে, পোড় খেতে খেতে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এখন এই যে সমন্বয়ক যারা, তারাও আমি আশা করি যে আগামীতে তারা আরও অভিজ্ঞ হবে। কিন্তু এই ধরনের ঘোষণাগুলো বা প্রেসিডেন্টের মতন ব্যক্তিকে অপসারণের আলটিমেটাম, এগুলো কিন্তু কোনো ছোটোখাটো ভুল নয়। এবং এই বিষয়ে কথা বলতে গেলে অত্যন্ত সচেতনভাবে কথা বলতে হয়। সার্বিক অর্থে এই সমন্বয়কদের পেছনে যারা বুদ্ধি পরামর্শ দেন, তারা বোধহয় কেন জানি মনে হয় যে তারা কোথাও না কোথাও তারা ভুল করছেন, বা তারা অতিমাত্রায় যেটাকে বলে আবেগী, বা নিজেদের উপর তারা বেশি বিশ্বাস রাখেন, অন্যদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আমাদেরকে মনে রাখতে হবে, যতগুলো ইসলামী দেশ আছে, প্রত্যেকটা ইসলামী দেশে কিন্তু একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তীকালে ব্যর্থ হয়ে গেছে।
আমরা যদি উত্তর আফ্রিকা সেই দেশগুলোর কথা চিন্তা করি, যেগুলোকে আমরা আরব বসন্ত বলেছিলাম, প্রত্যেকটা দেশ কিন্তু ব্যর্থ হয়ে গেছে। কারণ সুষ্ঠু পরিকল্পনার অভাব, এবং ওই সব আন্দোলনে যাদের কাছে আন্দোলনের চাবি দেওয়া হয়েছিল, তারা কিন্তু ওই আন্দোলনগুলো শেষ পর্যন্ত টেনে নেওয়ার মতো তাদের সেই ধরনের সক্ষমতা ছিল না, যার কারণে সাধারণ মানুষ ওই আন্দোলনকারীদের উপর থেকে মুখ সরিয়ে নেয়, হাত সরিয়ে নেয়, আশীর্বাদ সরিয়ে নেয়। বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এটা হবে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য। কারণ এই বাংলাদেশের মানুষ এই ভোটের অধিকারের জন্য গত 15-17 বছর যাবৎ লড়াই করে আসছে। বিএনপিও চেষ্টা করেছে, সমন্বয়কদের মধ্য থেকে কেউ কেউ বিএনপিকেও ছোট করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির অনেক দোষ করি থাকতে পারে, হ্যাঁ বিএনপির নেতারা ভীতু, সব ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা বিরোধী এই আন্দোলন, এই জনমানুষের ক্ষোভ একদিনে সৃষ্টি হয়নি, শুধু জুলাইতে হয়নি, অগাস্টের 5 তারিখের মধ্যেই শেষ হয়নি। বিএনপি দীর্ঘদিন থেকে এই জনমানুষের ক্ষোভকে একত্রিত করে, পুঞ্জীভূত করে টেনে 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 নিয়ে আসছেন। অনেকে বলে যে 28শে অক্টোবর 2023 সালে বিএনপি পালিয়ে গেছে। আসলে পালায়নি। বিএনপি প্রতি বছরই দেখা যায় ঢাকায় একটা সমাবেশ করে শেখ হাসিনাকে ছবল মারার জন্য। তারা ছবল মারার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়। কিন্তু এবার 2024 সালের 5ই অগাস্ট সকলের ঐক্যমতের ভিত্তিতে তারা শেখ হাসিনাকে ছবল মেরেছে। পেছন থেকে সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা অফিসার, তারাও কিন্তু এই ছাত্রদের পক্ষে ছিল। যেভাবেই বলি, আমরা দেখেছি 2, 3, 4 তারিখের ঢাকার অবস্থা। এক পর্যায়ে যখন সেনাবাহিনীর অফিসাররা সাধারণ ছাত্রদের, সাধারণ মানুষের বুকের উপর গুলি করতে তারা ব্যর্থ হয়েছে, বা তারা বন্দুকের নল ঘুরিয়ে নিয়েছে, তখনই শেখ হাসিনার পতনের ঘণ্টা বেজে উঠে। শেখ হাসিনা কখন বাংলাদেশ ছেড়ে চলে যাবে বা ক্ষমতা ছাড়বে। শুধুমাত্র যে আমাদের ছাত্র সংগঠনগুলোই শেখ হাসিনাকে তাড়িয়েছে তা নয়, এই দেশের অসংখ্য সাধারণ মানুষ, দোকানদার, রিক্সা শ্রমিক, কুলি মজুর সবাই দাঁড়িয়েছে এই ছাত্রদের পাশে। শুধু তাই নয়, 4 এবং 5ই অগাস্টে পুলিশের গুলিতে যে মানুষগুলো মারা গেছে, আপনারা যদি হিসাব করে দেখেন, এই সাধারণ মানুষগুলো অধিকাংশ কিন্তু বিএনপির সমর্থক, বা জামাতের সমর্থক, বা হেফাজতে ইসলামের সমর্থক। এই মানুষগুলোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল বলেই ছাত্রদের ডাকে তারা সাড়া দিয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম, যে শুধুমাত্র ছাত্র শিবিরের অবদানকে বড় করে দেখলে হবে না। যার যতটুকু অবদান তাকে ততটুকুই স্বীকার করতে হবে, নতুবা আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো অচিরেই 2 ভাগ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।